না পেপার আছে, এটা আপনি করবেন না। আজকের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, আলোচ্য বিষয় হচ্ছে যৌগিক গেট। আলোচ্য বিষয় যৌগিক গেট। তো আজকের আলোচ্য বিষয় যৌগিক গেট। গতদিন তোমাদের পড়িয়েছিলাম মৌলিক গেট। মৌলিক গেট ছিল আমাদের অর, অ্যান্ড, নট, তিন প্রকার, অর, অ্যান্ড, নট। আজকে আমরা তোমাদের পড়াবো যৌগিক গেট। যৌগিক গেট আমাদের এখন প্রশ্ন হচ্ছে যৌগিক গেট কাকে বলে? যৌগিক গেট কাকে বলে? যে সকল গেট মৌলিক গেটের সমন্বয়ে গঠিত তাকে বলা হয় যৌগিক গেট। সাধারণভাবে যে সকল গেট মৌলিক গেটের সমন্বয়ে গঠিত তাকে বলা হয় যৌগিক গেট। অর্থাৎ এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় যৌগিক গেট। এক বা একাধিক অথবা দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট গঠিত হয় তাদেরকে বলা হয় যৌগিক গেট। যৌগিক গেট আমাদের চার প্রকার। যৌগিক গেট চার প্রকার। যৌগিক গেট চার প্রকার। যৌগিক গেট চার প্রকার। এক নম্বর হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট। দুই নম্বর হচ্ছে নর গেট। নর গেট। তিন নম্বর হচ্ছে এক্স অর গেট। চার নম্বর হচ্ছে এক্স নর গেট। আমরা দেখতে পেলাম মৌলিক গেট থেকে
আমাদের যৌগিক গেটগুলো আছে, অর্থাৎ যে সকল গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় যৌগিক গেট। যৌগিক গেট আমাদের চার প্রকার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে এক্সঅর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। তাহলে ন্যান্ড গেট হচ্ছে মৌলিক গেটের নট গেট, মৌলিক গেটের নট গেট, আর মৌলিক গেটের অ্যান্ড গেট। নট গেট হচ্ছে যে নট গেট, নট প্লাস অ্যান্ড, আর নট গেট হচ্ছে নট প্লাস অর। আবার এক্সঅর গেট হচ্ছে অর, অর প্লাস অ্যান্ড প্লাস নট। আর এক্স নর গেট এক্স, এক্স অর গেটে, এক্স অর গেটের সাথে, এক্স অর গেটের সাথে নট গেট, নট যুক্ত করলে, যুক্ত করলে করলে এক্স নর গেট, এক্স নর গেট তৈরি হয়, এক্স নর গেট তৈরি হয়। অথবা অথবা এক্স অর গেটের বিপরীত, এক্স অর গেট, এক্স অর গেটের এর বিপরীত, বিপরীত বিপরীত এক্স নর গেট, এক্স নর গেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অর গেটের সমন্বয়ে যে গেটগুলো গঠিত হয় সেটা হচ্ছে এক্স নর গেট। তাহলে এক্স, এক্স অর গেট আর এক্স নর গেট এই দুটোকে আবার বলা হয় সার্বজনীন গেট। এক্স অর গেট এবং এক্স নর গেট এই দুটো গেটকে বলা হয় আবার সর্বজনীন গেট। আর এই চারটে যৌগিক গেটের ভিতরে এক্স অর গেটটা মোস্ট ইম্পর্টেন্ট এবং অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ গেট, এবং মৌলিক গেটের মতোই এই এক্স অর গেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে এক্স অর গেট গঠিত হয়েছে একদম তিনটি মৌলিক গেট, অর গেট, এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে এক্স গেটটা গঠিত। এই জন্য অন্যান্য সকল গেটের থেকে এক্স নর গেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা গেট। এখন আমরা দেখবো এক এক করে এ ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেটের সত্যক সারণী, প্রতীক এবং সুইচিং সার্কিট। আমরা প্রথমে দেখি ন্যান্ড গেটের সত্যক সারণী। আমরা প্রথমে দেখব ন্যান্ড গেটের সত্যক সারণী এবং সিম্বল বা প্রতীক। ন্যান্ড গেট আমরা আগে বলেছি, ন্যান্ড গেট তৈরি হয়েছে মৌলিক গেটের নট গেট এবং অ্যান্ড গেট এই দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে ন্যান্ড গেট। তাহলে আমরা ন্যান্ড গেটের সত্যক সারণীটা একটু আগে দেখি, তারপরে আমরা ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক দেখব। জানি যে নট গেট বাদে সকল ধরনের গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, অথবা এক বা একাধিক ইনপুট লাইন থাকে এবং আউটপুট লাইন অলওয়েজ একটা। অর্থাৎ নট গেট বাদে সকল প্রকার গেটে এক বা একাধিক অথবা দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে আর আউটপুট লাইন থাকে সব সময় একটা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট।
আউটপুট। ইনপুট লাইনে আমরা এখানে তৈরি হয়েছে যে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে হয়েছে ন্যান্ড গেট। এই অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে আমরা দুটা চলক এখানে নিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এটা আমি আগে শিখেছি তবে 0 1 0 1 0 0 1 1, অর্থাৎ এইটা আমাদের কিন্তু 0 1 2 3, 0 বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 বাইনারি 1 0, 3 বাইনারি 1 1। সেক্ষেত্রে আমরা দেখি যে এটা যদি আমরা অ্যান্ড গেট করি আগে, এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটটা আগে করি, তাহলে দেখো কি আসে। অ্যান্ড গেটটা যদি আমি করি সেই ক্ষেত্রে দেখবো আগে দেখবো এ আর এ বি, তাহলে 0 0 0 1। মানে যেহেতু ন্যান্ড গেট হয়েছে নট গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে, তাহলে আমরা অ্যান্ড গেট তৈরি করেছি 0 0 0 1, অর্থাৎ 0 সাথে 0। অ্যান্ড এবং ন্যান্ড সবসময় গুণের সাথে সম্পর্ক, অ্যান্ড এবং ন্যান্ড সবসময় গুণের সাথে সম্পর্ক, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা অ্যান্ড গেট করেছি, তাই 0 0 গুণ করি 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, আর 1 এর সাথে 1 গুণ করলে 1, অর্থাৎ অ্যান্ড গেটটা কিন্তু আমাদের সাধারণ গুণের সাথে হুবহু মিল রয়েছে। অ্যান্ড গেটটা আমাদের সাধারণ গুণের সাথে হুবহু মিল রয়েছে, কিন্তু অর গেটটা আমাদের সাধারণ যোগের সাথে হুবহু মিল না। তো তাহলে সাধারণ গুণের সাথে হুবহু অ্যান্ড গেট মিল থাকলেও এটা কিন্তু আমরা বলবো যৌক্তিক গুণ, সাধারণ গুণ। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন, এটা না হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন, অর্থাৎ যৌক্তিক গুণ। আর অর গেটের নাম ছিল লজিক্যাল অপারেশন, অর্থাৎ যৌক্তিক যোগ। সেই ক্ষেত্রে আমরা দেখো যে আমরা করেছি কিন্তু অ্যান্ড গেট, অ্যান্ড গেটটা করলাম, এইবার এর সাথে যোগ হয়েছে নট গেট। তাহলে অ্যান্ড এর উপরে এইটা আছে না আমাদের এ বি, অ্যান্ড এর সাথে যোগ করেছি নট, তাহলে এই নট যোগ করে দিলাম, এর সাথে নট যোগ করে দিলে আমাদের উঠে গেল এ বি যদি 0 হয় তাহলে এ বি নট হবে 1, এ বি যদি 0 হয় এ বি নট হবে 1, এ বি যদি 0 হয় এ বি নট হবে 1, আবার এ বি যদি 1 হয় তাহলে এ বি এটা হবে 0, তাহলে এ বি যদি 1 হয় এ বি নট হবে 0। তাহলে এটা আমাদের গেল ন্যান্ড গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল। ন্যান্ড গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল, সত্য সারণী অর্থাৎ ট্রুথ টেবিল। ন্যান্ড গেটের সত্য সারণী ট্রুথ টেবিল, ন্যান্ড গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল। এবার আমরা দেখবো ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক। ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক, আমরা এতক্ষণে ন্যান্ড গেটের সত্য সারণী এখন আগে আমরা তৈরি করেছি অ্যান্ড গেট, তোমাদের কোনো কোনো বইতে দেখা যাচ্ছে এইটাই রয়েছে। আমি তোমাদের বোঝানোর জন্য ভালোভাবে এইটাতে দেখলাম কিভাবে আগে অ্যান্ড গেট হলো, তার সাথে আমরা যোগ করেছি নট গেট, হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। তাহলে এইটা হচ্ছে ন্যান্ড গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল। এবার আমরা দেখবো ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক। ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক, ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীকটা হচ্ছে আমাদের বড় হাতের ডি আকৃতির, এটা হচ্ছে যে ডি আকৃতির, সেই ক্ষেত্রে এই যে এ আর বি, তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্ড গেট, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট গেট, তাহলে আমরা কিন্তু অ্যান্ড গেট পেয়ে গেছি। এখন যদি এর আউটপুট লিখতে অ্যান্ড গেটের আউটপুট হবে এবি, এবি অর্থাৎ এক্স সমান এবি। ন্যান্ড গেটের আউটপুট যদি এবি হয় এর সাথে যোগ হয়েছে কি নট গেট, তাহলে আমি যদি এর সাথে যোগ করি নট গেট, আপনারা খেয়াল করুন এর সাথে যোগ করি নট গেট, এই যে নট গেট যোগ করলাম, তখন কিন্তু এই অ্যান্ড গেটের আউটপুটটা নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে, অ্যান্ড গেটের আউটপুটটা নট গেটের ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এবি যদি ইনপুট হয়, নট গেট সবসময় ইনভার্টার, অর্থাৎ আউটপুট হবে ইনপুটের বিপরীত,
আউটপুট হবে ইনপুটের বিপরীত। তাহলে ইনপুট যদি এবি হয় তাহলে আউটপুট হবে এবি নট, এবি এবি নট। এটা আমরা পেলাম ন্যান্ড গেট। এখন আমাদের এই যে ত্রিভুজাকৃতির যে চিহ্নটা, এই চিহ্ন বা মাথায় যে গোলটা আছে এটা আসলে অরিজিনালি নটের চিহ্ন। ত্রিভুজাকৃতির যে চিহ্নটা এটা হচ্ছে অরিজিনালি নটের চিহ্ন। সেই ক্ষেত্রে আমরা যখন বড় বড় লজিক্যাল সার্কিট বা দেখে যাব সেখানে আমরা চিহ্নটা শুধু এই মাথার এই নটের চিহ্নটা দিলেই কিন্তু আমাদের ন্যান্ড গেটের প্রতীক সিম্বল বা প্রতীকটা বুঝাবে। সেই ক্ষেত্রে এই যে নট, এই সিম্বল বা প্রতীক আর এই সিম্বল বা প্রতীক একই জিনিস। এটা হচ্ছে ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক, এটা হলো ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক। এটা তোমাদের ন্যান্ড গেট সম্বন্ধে তোমাদের আমি বিস্তারিত দেখলাম। এখন তোমাদের দেখাবো অর গেট, or NOR gate, NOR gate. এবার দেখাবো তোমাদের NOR gate। NOR gate, NOR gate, তাহলে NOR gate হচ্ছে তোমাদের NOT gate প্লাস OR, NOT প্লাস OR gate, NOT প্লাস OR gate অর্থাৎ মৌলিক গেটের যৌক্তিক যোগ বা OR গেট আর NOT গেট, এই দুটা সমন্বয়ে যে গেট তৈরি হয় বা সৃষ্টি হয় তাকে বলা হয় NOR গেট। মৌলিক গেটের, ভালো করে খেয়াল করো, মৌলিক গেটের OR গেট এবং NOT গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় সেই গেটটা হচ্ছে আমাদের NOR গেট। আমি আগেই বলেছি যৌগিক গেটের সংখ্যা অনুসারে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় বা সৃষ্টি হয় সেই গেটকে বলা হচ্ছে আমাদের যৌগিক গেট। তাহলে আমাদের NOR গেট একটা যৌগিক গেট, মৌলিক গেটের OR গেট এবং NOT গেটের সমন্বয়ে যে গেটটা তৈরি হয়েছে সেটার নাম আমাদের দেওয়া হয়েছে NOR গেট। এবার আমি তোমাদের দেখাবো NOR গেটের সত্য সারণী, সিম্বল এবং প্রতীক। তাহলে তোমরা দেখো NOR গেটের সত্য সারণীটা কেমন হয়। আগে দেখো NOR গেটের সত্য সারণী। আমরা জানি যে শুধুমাত্র NOT গেট বাদে অন্যান্য সকল প্রকার গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং আউটপুট লাইন অলওয়েজ একটা, অর্থাৎ সবসময় একটা থাকে। আবার আমি এটা স্মরণ করাই দিচ্ছি যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোনো গেটে এক্সেপ্ট NOT গেট, অর্থাৎ NOT গেট বাদে সকল ধরনের গেটে বা সার্কিটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, আউটপুট লাইন সব সময় একটা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের NOR গেটে দেখো দুইটা ইনপুট লাইন, আর এই লাইনটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে আগে আমরা OR এর কাজ করব, এই যে OR গেট, আগে আমরা এখানে OR এর কাজ করব, তারপরে ওর সাথে যুক্ত করব NOT গেট। আগে আমরা OR এর কাজ করব, তারপরে যুক্ত করব NOT গেট। তাহলে খেয়াল করো যে এই যে OR আমরা জানি যৌক্তিক যোগ, অর্থাৎ লজিক্যাল OR অপারেশন, তাহলে এটা যোগের সাথে সম্পর্ক। তাহলে আমরা এগুলো আমি তোমাদের অনেক আগে শিখেছি। তাহলে A প্লাস বি অর্থাৎ লজিক্যাল OR অপারেশন, সাধারণ যোগ না, এটা হচ্ছে আমাদের যৌক্তিক যোগ। সাধারণ যোগ যদি হতো তাহলে এক আর যোগ করলে তো দুই হতো, এটা আমাদের যৌক্তিক যোগ। অর্থাৎ ইলেকট্রিসিটি সব সময় কাজ করে লজিক্যালি। এই আমরা যদি যোগ করি, দেখো শূন্যর সাথে শূন্য যোগ করি শূন্য, শূন্যর সাথে 1 যোগ করি 1, 1 এর সাথে শূন্য যোগ করলে 1, 1 এ 1 এ যোগ করলেও 1। এটা কিভাবে হচ্ছে আমি লজিকটা একটু বলি।
যে অর গেটের সংজ্ঞায় ছিল যে ইনপুট লাইনে যে কোনো একটা ইনপুট এক হলে আউটপুট এক হবে, তার মানে একাধিক লাইন ইনপুট এক হলেও আউটপুটটা একই হবে, তার মানে একাধিক এক যোগ করলেও একটা একই হবে। এখানে দুটো এক যোগ করলে কিন্তু একটা এক, আবার তিনটে এক যোগ করলে একটা হবে, চারটে এক যোগ করলে একটা হবে, কারণ যে সুইচ দুটো এখানে বাতি বা বাল্ব একটা, দুইটা সুইচ অন করলেও একটা বাতি জ্বলবে, আবার একটা সুইচ অন করলেও একটা বাতি জ্বলবে, যদি একটা অফ থাকে আর একটা অন থাকে তবু বাতিটা জ্বলবে। এটা লজিক্যাল অর অপারেশন। এই লজিকটা বা তোমাদের এই সার্কিটটা আমি গতদিন দেখেছিলাম, আজকে যেহেতু আমাদের এটা হচ্ছে বিষয় না যৌগিক গেট, সেহেতু আজকে আমি ওই সার্কিটটা দেখাচ্ছি না, আজকে তোমাদের আমি নর গেটের সত্য সারণী এবং সিম্বল বা প্রতীকটা দেখাচ্ছি। আমরা সত্য সারণী এবার এই যে অর গেট করলাম, এই অর এবার যোগ হয়েছে কি নট, তাহলে অর এর সাথে আমি যোগ করব নট, এই যে অর নিলাম, এই যে প্লাস যোগ করেছি, এই যে নট যোগ করে দিলাম, তাহলে নট যোগ করে দিলে a প্লাস b যদি 0 হয়, তাহলে অর্থাৎ নট বা কমপ্লিমেন্ট বা বার বা প্রুফ যে যা বলবো সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে আইসিটি নট নামক একটা গেট আছে, সেহেতু এটাকে আমি সবসময় নট দেব। তাহলে a প্লাস b যদি 0 হয়, তাহলে a প্লাস নট বা a প্লাস কমপ্লিমেন্ট হবে 1। তাহলে a প্লাস b যদি 1 হয়, a প্লাস কমপ্লিমেন্ট বা a প্লাস নট হবে 0। a প্লাস b যদি 1 হয়, এটা হবে 0। আবার a প্লাস b যদি 1 হয়, তাহলে a প্লাস b নট হবে 0। এটা হচ্ছে তোমাদের নর গেটের সত্য সারণী। ট্রুথ টেবিল। নর গেটের সত্য সারণী আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো নর গেটের সিম্বল বা প্রতীক। নর গেটের সিম্বল বা প্রতীক। নর গেটের সিম্বলটা আমি দেখাই তোমাদের। এবার নর গেটের সিম্বল বা প্রতীক, আমরা নর গেটের সিম্বল বা প্রতীক আঁকতে গেলে আগেই দেখবো অর গেট। নর গেটের প্রতীক যদি আমি না চিনি, তাহলে কিন্তু নর গেটের প্রতীক আমি তৈরি করতে পারবো না। অর গেট, তারপরে অ্যান্ড গেট এবং নট গেট আমি গত রবিবারে আলোচনা করেছি। আজকে ওর ধারাবাহিকতায় যৌগিক গেটগুলো আলোচনা করছি। অতএব তোমাদের ওটা যদি বুঝে থাকো, তাহলে এটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। এটা হচ্ছে যে অর গেটের প্রতীকটা ছিল আমাদের অর্ধচন্দ্রাকৃতি, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি। অর গেটের সিম্বল বা প্রতীকটা ছিল আমাদের অর্ধচন্দ্রাকৃতি। তোমরা প্রতীকটা মনে আছে কিনা জানি না, আশা করি তোমাদের মনে আছে। তাহলে অর গেটের প্রতীকটা কিন্তু আমাদের অর্ধচন্দ্রাকৃতি। এখানে ইনপুট লাইন এ আর একটা হচ্ছে বি। এখন এ বি তো চলক, সকল কিছু গাণিতিক কাজ আমরা সম্পূর্ণ করি কিন্তু চলকের মাধ্যমে। আর চলক তো তোমরা জানোই যে এ থেকে যে কোন অক্ষরগুলো ছোট হাতের বা বড় হাতের এগুলো শর্টে বা চলক হিসাবে ব্যবহার করি। তাহলে এ আর বি দুইটা আছে ইনপুট লাইন, আউটপুট লাইন কিন্তু আমাদের একটা। এ বি অর গেটের সিম্বল বা প্রতীকটা মনে রাখতে হবে, না পরবর্তীকালে সার্কিট বা গেট তোমরা তৈরি করতে পারবে না। এই প্রতীকটা দেখলে তোমরা মনে করবে এটা লজিক্যাল অর অপারেশন অর্থাৎ যোগের কাজ। তাহলে এর আউটপুট হবে কি এ প্লাস বি, অর্থাৎ দুইটা মিলে লাইনতে একটা সমান সমান এক্স লেখা যাবে। কোনো আসলে হবে কি আমি বোঝানোর জন্য তোমাদের এটা দিচ্ছি সমান সমান আসলে এ প্লাস বি আমাদের অরের কাজে লাগতো অর গেট। এর সাথে যোগ হয়েছে কি নট, এর সাথে যোগ হয়েছে নট। এখানে যেমন এ প্লাস বির উপরে আমরা নট যোগ করেছি, তাহলে এখানে এ প্লাস বির সাথে নট যোগ করব। এখানে যেমন অরের সাথে নট যোগ করেছি, এখানেও আমরা অরের সাথে নট যোগ করব। সেক্ষেত্রে তোমরা দেখো যে নট গেটের সিম্বল বা প্রতীকটা আমাদের ছিল ত্রিভুজাকৃতি এবং মাথায় ছিল একটা জিরো চিহ্ন বা শূন্য চিহ্ন। এই a প্লাস বি যদি ইনপুট হয়, আউটপুট হবে a প্লাস বি নট।
তাহলে a প্লাস বি যদি ইনপুট হয়, নট গেট আমরা জানি সব সময় আউটপুট হবে ইনপুটের বিপরীত। তাহলে a প্লাস বি যদি ইনপুট হয়, তাহলে a প্লাস বি নট হবে আউটপুট। আমরা আগেই বলেছি যে ত্রিভুজাকৃতির যে নট গেটের প্রতীক সিম্বলটা, তার মাথায় যে একটা জিরো বা শূন্য বা একটা গোলাকার চিহ্ন আছে, সেটা যদি যখন আমরা বড় বড় গেটে বা প্রতীকে যাব, সেটাকে আমরা ঠিক এইভাবে দিব, দিলে ওইটাকে যা বসবে এই একই যদি করবে, সেটা আসলে এই প্রতীকটা দিয়ে পুরো নট গেটের কাজটা আমরা বুঝাবো। এক্ষেত্রে এ বি আর এ প্লাস বি নট, এই সিম্বল বা প্রতীকটা আর এই সিম্বল বা প্রতীকটা একই জিনিস, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন বড় বড় গেট প্রতীক বা সার্কিটে যাব, অনেকগুলো একসাথে করব প্রতীক বা চিহ্ন, তখন এই প্রতীকটা আমাদের দরকার নাই, তখন কিন্তু এইটাই শব্দ ব্যবহার করতে হবে। আর এইটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গেট বা প্রতীকগুলো চিনতে পারবো। তাহলে তোমরা নর গেট সম্বন্ধে বুঝতে পেরেছো, নর গেটের সূত্র সরণি এবং নর গেটের সিম্বল বা প্রতীক। এবার আমি তোমাদের দেখাবো যে নর এক্স অর গেট, এক্স অর গেট। এক্স অর গেট, এক্স অর গেট। আমরা আগে বলেছি এক্স অর গেট গঠিত হয় একেবারে তিনটি মৌলিক গেটের সমন্বয়ে। এক্স অর গেট গঠিত হয় তিনটি মৌলিক গেটের সমন্বয়ে। সেটা হচ্ছে দেখি যে অর প্লাস এন্ড প্লাস নট, এই তিনটি মৌলিক গেট একত্র করে যখন কাজ করে, তখনই কেবলমাত্র এক্স অর গেটের সৃষ্টি হয়। তাহলে এক্স অর গেট কাকে বলে? যদি কেউ লিখছে অর এন্ড নট, এই তিনটি গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে বলা হয় এক্স অর গেট। এই কারণে আমি বলেছি যে এক্স অর গেটটা অন্যান্য সকল গেটের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট একটা গেট এবং খুবই গুরুত্বপূর্ণ গেট। কারণ এই গেটের ভিতরেই তিনটি মৌলিক গেট আছে, অর গেট, এন্ড গেট, নট গেট। এবারে তিনটি মৌলিক গেট কিভাবে সমন্বিতভাবে কাজ করে সেটা আমি তোমাদের একটু দেখাই। আগে সূত্র সরণি, তারপরে প্রতীক, তারপরে চিহ্ন। আমি একবারে দেখাই, ইনপুট আউটপুট গেট, আর কি তোমরা খেয়াল করো যে এক্স অর্গে, এক্স অর্গের লজিকটা একটু খেয়াল করো। এটা কিন্তু আমি বলেছি বারবার যে মোস্ট ইম্পর্টেন্ট একটা গেট, আমি বারবার বলেছি মোস্ট ইম্পর্টেন্ট একটা গেট। যে অর্গেটের সংজ্ঞাটা একটু, লজিকটা একটু ভালো করে খেয়াল করবে। যে এখানে ইনপুট লাইনে খেয়াল করো, ইনপুট লাইনে যে ইনপুটগুলো বিপরীতমুখী তার আউটপুট হবে 1। খালি একটা মাত্র এই লজিকটা মনে রাখলেই এনাফ। ইনপুট লাইনে দেখতে পাচ্ছ যে এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, আর এটা দুটো 1। তাহলে ইনপুট লাইনে যে ইনপুটগুলো একটা 0 একটা 1, অর্থাৎ বিপরীতমুখী, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। এই
একটার বিপরীত একটা হবে, সেই আউটপুট লাইনে সেই ঘরগুলো হবে 1। তাহলে শূন্যর বিপরীত 1, 1 এর বিপরীত 0। অর্থাৎ এক্স অর গেটের ইনপুট লাইনে যে ইনপুটগুলো বিপরীতমুখী হবে তার আউটপুট হবে 1। বিপরীতমুখী বা বেজোড় উত্তর বলা যায়, ইনপুট লাইনের যে ইনপুটগুলো বিপরীতমুখী হবে বা বেজোড় হবে তার আউটপুট হবে 1, আর অন্যথায় হবে 0। সমান দেখো এটাও 0, এটাও 0, এটাও 1, এটাও 1। তাহলে এই লজিকটা হচ্ছে যে ইনপুট লাইনের যে ইনপুটগুলো বিপরীতমুখী হবে তার আউটপুট হবে 1, অন্যথায় হবে 0। যে যত বড় বইটি যাই থাকুক এই লজিকটা হচ্ছে মেন, যে ইনপুট লাইনের যে ইনপুটগুলো হবে বিপরীতমুখী তার আউটপুট হবে 0, 1, আর অন্যথায় হবে 0। আমরা দেখতে পাচ্ছি এই দুইটা বিপরীতমুখী, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। তাই হচ্ছে 1, 1, এটা 0, এটা 0। আমি আবার বলছি, ইনপুট লাইনের যে ইনপুটগুলো হবে বিপরীতমুখী তার আউট বা বেজোড় তার আউটপুট হবে 1, অন্যথায় হবে 0। এবার আমরা দেখবো সব সময় কিন্তু কাউন্ট হবে আউটপুট থেকে, কারণ এই সত্য সারণীর উদ্দেশ্য হচ্ছে সত্যতা যাচাই করা। সত্য সারণীর উদ্দেশ্য হচ্ছে সত্যতা যাচাই করা। সত্য সারণী, সত্য সারণী বা টেবিল, সত্য সারণীর উদ্দেশ্য হচ্ছে সত্যতা যাচাই করা। তাহলে এইটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, মানে যেগুলো 1 সেগুলো সত্য, অর্থাৎ সেগুলোর ইলেকট্রিসিটি উপস্থিতি, আর যেগুলো 0 সেগুলো মিথ্যা, সেগুলোর ইলেকট্রিসিটির অনুপস্থিতি বা বিদ্যুৎ নাই। তাহলে আমরা আউটপুট লাইনে দেখলাম এইটা সত্য, এটা সত্য, এটা বিদ্যুতের উপস্থিতি, এটা বিদ্যুতের উপস্থিতি, এটা বিদ্যুৎ নাই, এটা বিদ্যুৎ নাই। তাহলে যেগুলো সত্য সেগুলো যাচাই করে নিলাম, আর যেগুলো মিথ্যা সেগুলো দেখে নিলাম, এগুলো আমরা বর্জন করবো, আর এইটার এটা কাউন্ট করবো। তাহলে এইটা যদি প্রথমে কাউন্ট করি তাহলে দেখো এইটা যদি প্রথমে আমি কাউন্ট করি তাহলে এইটা কিন্তু ইনপুট লাইন এই লাইনের সাথে যুক্ত। তাহলে এর নিচে আছে কি 0, 0 মানে কি বিদ্যুৎ নাই, 0 নট, তাহলে এ নট, এখানে হবে এ নট। বি নিচে আছে 1, বি অ্যাক্টিভ, তার মানে বি তে বিদ্যুৎ আছে, তাহলে বি অ্যাক্টিভ। এবার দেখো এটার কাজ শেষ, এবার হচ্ছে 1, 1 ইনপুট লাইন এটার সাথে সম্পর্কিত, এর নিচে আছে কি 1, তাহলে 1 হবে অ্যাক্টিভ, এতে বিদ্যুৎ আছে। বি নিচে আছে কি 0, তাহলে বি বিদ্যুৎ নাই, তাহলে এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এই ক্ষেত্রে দেখো আমাদের যে আমরা এখানে লিখেছি তিনটি গেট, অর গেট, এন্ড গেট, নট গেট, তিনটি গেট কিন্তু এখানে বিদ্যমান। অর গেট যে যোগটা হচ্ছে আমাদের অর গেট, যোগের সাথে সম্পর্ক। এন্ড গেট, এখানে দেখো এইটা একটা গুণের সাথে সম্পর্ক, তাহলে এটা আমাদের এন্ড গেট। এটা গুণের সাথে সম্পর্ক, এ কমপ্লিমেন্ট বি, এটা গুণের সাথে সম্পর্ক, তাহলে এটা আমাদের এন্ড গেট। আবার দেখো যে এই যে নট বা কমপ্লিমেন্ট, তাহলে নট গেট। তাহলে আমরা যেটা দেখলাম যে অর গেট, এন্ড গেট, নট গেট, এখানেও অর গেট, এন্ড গেট, নট গেট, তিনটে মৌলিক গেট সমন্বিতভাবে ক্রিয়া করে যে গেটের সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে এক্স অর গেট। তাহলে এক্স অর গেট মানে এক্সক্লুসিভ, এক্স এন ইউ এস আই ভি, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর গেট। তাহলে এই যে এ প্লাস বি, এই যে এ নট বি, তিনটি মৌলিক গেট একসাথে ক্রিয়া করেছে। তাহলে এইটা যে আমরা এবার প্রতীকটা তোমরা দেখো, এটা হচ্ছে অর গেট, এই যে অর গেট আমি আঁকলাম, এটা অর গেট, তাহলে এ প্লাস বি। সেই ক্ষেত্রে দেখো এই যে এ নট বি প্লাস এ বি নট, তিনটি মৌলিক গেট একসাথে ক্রিয়া করেছে সমন্বিতভাবে, এইটা বোঝানো হচ্ছে কি যে এক্সক্লুসিভ গেট। এই যে এক্সক্লুসিভ, এই চিহ্নটাকে বলা হয় আমাদের এক্সক্লুসিভ, বাঁকা
এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি। এই বাঁকা চিহ্নটা প্লাস এই পাশে একবার ঘুরে দেওয়া হয়, এই পাশে একবার ঘুরে দেওয়া হয়, এটাকে বলা হয় এ এক্সক্লুসিভ বি। এইটা হচ্ছে এক্সক্লুসিভ, আর এটা হচ্ছে অর, অর্থাৎ নতুন একটা অরের সৃষ্টি হয়েছে। আর এই দাগটাই আমি এখানে দিলাম এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এ এক্সক্লুসিভ বি। মানে এটা হচ্ছে যে এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে যে আমাদের এক্স বর্গে। তার মানে এই যে এক্সক্লুসিভ, এটা দিয়ে বোঝানো হয়েছে যে অর গেট, এন্ড গেট, নট গেট, তিনটি মৌলিক গেট একসাথে ক্রিয়া করে যে নতুনত্ব অরের সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে যে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ মানেও নতুনত্ব কিছু করা, সেই নতুন একটা অরের সৃষ্টি হয়েছে। দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু অর গেটে, খালি এক্সক্লুসিভ এই বাঁকা দাগটা দিয়ে এক্সক্লুসিভ বোঝানো, এটা দিয়ে বোঝানো হয়েছে তিনটি মৌলিক গেট একসাথে কিভাবে ক্রিয়া করেছে। এ এক্সক্লুসিভ বি এক্স অর গেট। দেখো আজকে আমি তোমাদের এই যৌগিক গেটের তিনটি গেট আলোচনা করলাম। আগামীতে আবার পরবর্তীতে যে এক্স নর গেট এবং অন্যান্য অ্যাডার, হাফ অ্যাডার, লেডার বা রেজিস্টার কাউন্টার আলোচনা করে এর পূর্ণ আলোচনা শেষ করব। সকলকে ধন্যবাদ। Udah, kamu.